আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আমরা আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের চ্যাপ্টার 5-এর অ্যানালাইসিস অফ ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্টের উপর। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের আমরা লক্ষ্য করেছি যে সেরকম কোনো ইউটিউব ক্লাস নেই। সো দ্যাটস ওয়াই আজকের আমাদের এই ক্লাসটা। লেটস স্টার্ট। আজকে আমরা করব রিফর্মুলেটেড ব্যালেন্স শিট। আমাদের এক্সামে সাধারণত প্রশ্নের মধ্যে গ্যাপ ব্যালেন্স শিট যেটা রয়েছে সেটা দেওয়া থাকে এবং সেখান থেকে বলা হয় যে এখান থেকে রিফর্মুলেটেড ব্যালেন্স শিটটা তৈরি করেন। সো রিফর্মুলেটেড ব্যালেন্স শিটটা তৈরি করার জন্য আমাদেরকে একটা ফরম্যাট জানতে হবে। সো আমি সেই ফরম্যাটটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। রিফর্মুলেটেড ব্যালেন্স শিটে সাধারণত আমরা ঘরটা করব দুইটা পার্টে। তো একদমই নর্মাল, যেরকম আমরা অ্যাকাউন্টিংয়ে করেছি জাবেদা করার সময় সেরকম, বাট একটু ডিফারেন্ট। হিয়ারস টু পার্ট। আমরা একটা ঘর রেখে দিলাম যেখানে আমরা লিখব হচ্ছে রিফর্মুলেটেড ব্যালেন্স শিট। এটা হবে টাকার ঘর। অ্যান্ড এখানে আমাদের দুইটা পার্ট থাকবে। একটা থাকবে নেট অপারেটিং অ্যাসেটের, ঠিক আছে? এটা আমরা উপরে লিখতে পারি কিন্তু আমরা লিখব না। আর এই সাইডে যেটা থাকবে সেটা হবে হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন এবং সিএসসি, মানে হচ্ছে কমন স্টক ইকুইটি। সো ফরম্যাটটা এরকম হবে যে আমরা অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লাইবিলিটিস বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে নেট অপারেটিং অ্যাসেট। সংক্ষেপে এটাকে আমরা ওএ নামে চিনি। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় যে সম্পদগুলো লাগে সেটাই হচ্ছে অপারেটিং অ্যাসেট, মানে আমরা সাধারণত এটাকে চলতি সম্পদ হিসেবে জেনে থাকি। এখান থেকে আমি অপারেটিং লাইবিলিটিসটা লেস করব। সংক্ষেপে এটাকে আমরা ওএল বলে থাকি। সো মাইনাস এটাকে আমরা এন ও এ দ্বারা চিহ্নিত করে থাকি। সো খুবই সহজ। অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লাইবিলিটিস বাদ দিলে আমরা নেট অপারেটিং অ্যাসেটটা পেয়ে থাকি। অপারেটিং লাইবিলিটিস হচ্ছে পরিচালনার দায়, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময় যে দায়গুলো সৃষ্টি হয়, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের বাকিতে যে সমস্ত কার্যক্রমগুলো হয়ে থাকে সেটাই হচ্ছে অপারেটিং লাইবিলিটিস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, ঠিক আছে? এখানে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, মানে ফাইন্যান্সিয়াল যে লাইবিলিটিসটা সেটাকে আমরা অব্লিগেশন হিসেবে চিনি। সো ফাইন্যান্সিয়াল অব্লিগেশনটা এখানে বাদ দিব না, এখানে আমরা উল্টা করব। উল্টাটা মানে হচ্ছে প্রথমে আমরা লিখব ফাইন্যান্সিয়াল অব্লিগেশন অর লাইবিলিটিস, অব্লিগেশন, এটাকে আমরা এফও দ্বারা চিহ্নিত করে থাকি। এখান থেকে আমরা লেস করব হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। লেস করার পর যেটা থাকবে সেটাকে আমরা নাম দিব হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন। এটাকে আমরা সংক্ষেপে এনএফও নামে চিনে থাকি।
এখন এটার সাথে আমরা এখানে আমরা কমন স্টক ইকুইটি যেটা রয়েছে সেটা যোগ করে দেব। এটা প্রশ্নে দেওয়া থাকে, সো আমি সিএসসি সংক্ষেপেই লিখলাম। এটা যোগ করার পর আমার যেটা হবে সেটার আমরা নামটা দেব হচ্ছে, এটা প্লাস হবে, ওকে, NFO প্লাস সিএসসি। সো এটাই হচ্ছে সাধারণত আমাদের রিফর্মুলেটেড ব্যালেন্স শিটের ফরম্যাট। এর বাইরে হয় না, বাইরে একটু চেঞ্জ হতে পারে যখন এখানে মাইনরিটি ইন্টারেস্ট নামের কোনো কিছু থাকবে। সেরকম ম্যাথ এখন আমরা দেখি নাই, যখন দেখব তখন আমরা আশা করি ক্লিয়ার করে দেব। সো রিফর্মুলেটেড ব্যালেন্স শিটটা আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে এখানে দুইটা পার্ট থাকবে, একটা থাকবে নেট অপারেটিং অ্যাসেট, আরেকটা থাকবে হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন এবং সিএসসি, মানে হচ্ছে কমন স্টক ইকুইটির। সবসময় মনে রাখবো নেট অপারেটিং অ্যাসেট যেটা হবে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন এবং সিএসসি একদম ইকুয়াল হবে, এটা আর এটা দুটো সেম থাকবে, ওকে। আর এখানে আমরা অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লায়াবিলিটিস বাদ দিলে নেট অপারেটিং অ্যাসেট আসবে, এবং ফাইন্যান্সিয়াল অব্লিগেশন বা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বাদ দিলে আমরা পাবো হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, অ্যান্ড সেটার সাথে আমরা সিএসসি যোগ করব। এখন কথা হচ্ছে এখানে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন বড়ই হতে হবে এমন না, এটা বড় হতে পারে আবার ছোটও হতে পারে, মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমরা যখন ম্যাথ করব তখন আরও জানতে পারবো। সো আশা করি আমরা এই ফরম্যাটটা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে অপারেটিং অ্যাসেট অপারেটিং লায়াবিলিটিস এই জিনিসটা কেমনভাবে দেওয়া থাকবে, না এরকমভাবে দেওয়া থাকবে না। আমাদের একটা যখন ম্যাথ দেওয়া হবে, ম্যাথের মধ্যে অপারেটিং অ্যাসেটের ভেতরে যা যা থাকে সেরকম হচ্ছে একটা বর্ণনা থাকবে, সেখান থেকে আমরা অপারেটিং অ্যাসেটটা খুঁজে খুঁজে বের করে এখানে অপারেটিং অ্যাসেট লিখে সেখানে নিচে যে পয়েন্টগুলো থাকবে সেগুলোর নাম লিখে যোগ করে দেন হচ্ছে আমরা টোটাল অপারেটিং অ্যাসেট পাবো, সেখান থেকে টোটাল অপারেটিং লায়াবিলিটিস যেটা থাকবে সেটা বাদ দিব, তাহলে নেট অপারেটিং অ্যাসেট পাওয়া যাবে। এরকম করে ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ফাইন্যান্সিয়াল অ্যাসেটেও সেম ওয়েতে দেওয়া থাকবে, সেগুলো আমরা যখন ম্যাথ করব তখন জানতে পারবো। আশা করি এই ফরম্যাটটা আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা ম্যাথে চলে যাব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।